আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর এই ব্লগটা হলো ফ্রাইডের ব্লগ। তো ওই দিন আমাদের আপুর বাসায় সবারই দাওয়াত ছিল, আর ওরা এখানে সবাই মিলে লুডো খেলতেছিল, আর আমরা খাবার দাবার রেডি করতেছিলাম। আর খাবার রেডি করে ওদের সবাইকে ডাক দিতে আসলাম, চল খাওয়া দাওয়া করবি। আর ওরা সবাই খেতে চলে গেল। আর আজকে বলছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুরতে যাব। অনেক দিন যাবৎ বলতেছিলাম যে রমনা ঘুরতে যাব, তো ভাবলাম যে সবাই যেহেতু একসাথে হয়েছি তো রমনা একটু ঘুরে আসি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন রওনা দিয়ে দিলাম। আমার ছেলে হওয়ার পর আর রমনা যাওয়া হয় নাই, এর আগে অনেকবার গিয়েছিলাম, তো ভালোই লাগছে, একটু শান্ত শিষ্ট পরিবেশ মনে হয়েছিল। আর এখন আমরা চলে আসছি, এই তো এখন মৎস্য ভবনের সামনে দাঁড়ায় আছি আমরা, আর আপুরা চলে আসছি, কিন্তু ভাইদের রিক্সা এখন আসেনি, তাই এখানে দাঁড়ায় ছিলাম। তো রমনায় যেহেতু ফ্রাইডে ছিল, এত বেশি ভিড় ছিল। আগেও ফ্রাইডেতে আসছি কিন্তু এত বেশি ভিড় হয় নাই, কিন্তু এইবার গিয়ে একদম হাঁটাই যাচ্ছিল না, একদম মানুষের সাথে ধাক্কাধাক্কি খাওয়ার অবস্থা, অনেক ভিড়। আর এই ব্রিজে তো একদম দাঁড়ানোই যাচ্ছিল না। এই ব্রিজটা আমরা যখন 2-2.5 বছর আগে গিয়েছিলাম তখন এই ব্রিজটা ছিল না, মানে এই ব্রিজটার জন্য হয়তো বা এখানে অনেক বেশি ভিড় হয়। তো দেখেন দাঁড়ানোই যাচ্ছিল না, ছবি তো তুলবো দূরে থাক। আসলে এখানে দেখার মতো কিছুই নাই আমার মতে, মানে মানুষ একটু হাঁটতে যায় এতটুকুই। আমার একদম হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল। আর জায়গায় জায়গায় এরকম জড়ো হয়ে লোকেরা গান গায়। আর দেখেন বেরোনোর সময় ওরে ভিড়, আর ওইখানে বেশি ভিড় থাকায় আমরা এখানে সোহরাওয়ার্দীতে চলে আসি। সোহরাওয়ার্দীতে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায়। আসলে আমরা রমনায় দিয়েছিলাম বিকাল 5টার দিকে, এই জন্য তেমন একটা ঘুরতে পারি না। রমনায় শুধু ব্রিজে ঘুরছি এতটুকুই। আর এইখানে এসেই আসলে মানুষ কম থাকলে ঘুরেও শান্তি পাওয়া যায়, মানুষ বেশি হওয়াতে ঘুরেও মানে একদম অশান্তি লাগে, আর গরম ছিল অনেক বেশি। তারপর আমরা ওইখান থেকে চলে আসি, বা ওইখানে স্ট্রিট ফুড ছিল কিন্তু ওখানে অনেক বেশি ভিড় ছিল, তাই ওইখানে আর আমরা কিছু খাইনি। তাই এখানে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওইদিকে ওর বাবা মেনু কার্ড দেখতেছিল আর সবাইকে জিজ্ঞেস করতেছিল কে কি খাবে। আর আপুরা এখানে বসে আছে, বলতেছিল কি খাওয়া যায়। আর তারপর সব চিকেন চাপ আর অর্ডার দিয়ে দিই, আর সবাই যে যার মতো খাওয়া দাওয়া করতেছিল। আর এইদিকে আমার ছেলেও খুশিতে নাচতেছিল। ও তো অনেক বেশি দুষ্টামি করছে, রমনাতে একদমই নামেনি, মানুষ দেখলে এমনিতেও নামে না কোলের থেকে, আর এখন এখানে এসে দুষ্টামি করতেছে।